আজকে বানাচ্ছি পাবদা মাছের আলু দিয়ে ঝোল। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেব, তারপরে তুলে নিচ্ছি। মাছগুলো তুলতে গিয়ে হালকা একটু ভেঙেও গেছে। এবার তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে একটু দিয়েছি সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমাদের মেনুতে হয়েছে পাবদা মাছের ঝোল আর চুনো মাছের চচ্চড়ি। আপনারা কেউ যদি চুনো মাছের চচ্চড়ির রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে ভালো করে ভেজে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আলু। তারপরে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম হলুদ। তারপর মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। খুব একটা বেশি নাড়াচাড়া করবো না, এমনি মাছগুলো ভাজার সময় হালকা ভেঙে গেছে। হালকা করে নিয়েছি, ঝোল শুকিয়ে গেছে। নামানোর শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার নামিয়ে নিচ্ছি।